আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কতজনকে নিয়োগ দেওয়া হবে, কোন পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন বা নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই আবেদন কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। ১ নম্বরে আছে উপপরিচালক প্রশাসন ১, অর্থাৎ এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বয়স ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সরকারি সচিব, সহকারী পরিচালক বা সমমান পদে ৭ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ এই পদে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাস্টার্স পাস থাকতে হবে। এখানে বলা আছে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস থাকতে হবে এবং প্রশাসনিক কাজে কিন্তু ৭ বছরের অভিজ্ঞতার কথা বলা আছে। অর্থাৎ আপনার যদি এই অভিজ্ঞতা থেকে থাকে, দেন আপনি কিন্তু এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বর আছে উপপরিচালক চারুকলা। এইটাতেও একটি পদ আছে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এটাতে অভিজ্ঞতা চাওয়া হয়েছে চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমান পদে ৭ বছরের অভিজ্ঞতা। তো এটাও কিন্তু ৩৫ বছর। এটাতেও আবেদন করতে মাস্টার্স পাস লাগবে এবং সেটা হচ্ছে আপনার চারুকলা বিষয়ে এবং এটাতেও কিন্তু ৭ বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ৩ নম্বর আছে উপপরিচালক, একটি পদ আছে। আবেদন করতে পারেন আপনারা যারা নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, অর্থাৎ যারা মাস্টার্স পাস করেছেন নাট্যকলা বিষয়ে এবং পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ড সংক্রান্ত কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমান পদে ৭ বছরের অভিজ্ঞতা আছে, দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে কিন্তু হচ্ছে এই ৩টা পদে কিন্তু ৩টি পদ আছে। তো এই সার্কুলারে যারা আবেদন করতে পারবেন, এই শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আমরা দেখব আবেদনের জন্য বয়সটা অবশ্যই কিন্তু ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য যে মূল বিষয়গুলো, তো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনের জন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেটা হচ্ছে bsaTeletalk.com.bd, bsaTeletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে ২৪/১২/২০২৫, অর্থাৎ ২৪ তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু চলমান থাকবে ২০২৬ সালের জানুয়ারি মাসের ১ তারিখ, অর্থাৎ ১৪ই জানুয়ারি কিন্তু আপনার শেষ হবে। তো যারা আবেদন করবেন ১৪ই জানুয়ারি পর্যন্ত আপনারা এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো, সেটা হচ্ছে কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য। তো ১ থেকে ৩ নং পদের জন্য, যেহেতু সবগুলি ষষ্ঠতম পদ, সেক্ষেত্রে আবেদনের জন্য ২২৩ টাকা ফি প্রদান করতে হবে। দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২২৩ টাকা ফি প্রদান করে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের ফি কিভাবে জমা দিবেন। এখানে বলাই আছে বিএসএ স্পেস ইউজার আইডি লিখে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। সো এই টাকাটা কিন্তু আপনাদেরকে টেলিটক সিমে রিচার্জ করতে হবে। দেন কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো পরবর্তীতে আপনারা বিএসএ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে ১৪ই জানুয়ারির আগেই এই সার্কুলারে। তো যদিও এটা ছোট একটা নিয়োগ সার্কুলার, তো যারা আবেদন করবেন করতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।